মাপি, না না না, না মাপি, মাপি, না। থাম, যা তোরা। দেখলি আমার ক্ষমতা? কিসের ক্ষমতা তোর? তুই তো নিজের মুখে কথা বলতে পারিস না, অন্যের মুখে কথা বলিস। তুই জানিস, জানিস তুই এই কলকাতা পর্যন্ত আমাকে কত কিছু ত্যাগ করতে হয়েছে। হে প্রভু, তুমি আমাকে দেখা দাও প্রভু। আজ 12 বছর ধরে তোমার অবহেলা করছি। তুমি আমার মনোকামনা পূর্ণ করো প্রভু, পূর্ণ করো। কি চাস তুই? আমি আমি অমরত্ব চাই প্রভু, আমাকে তুমি অমর করে দাও। অমরত্ব তুই এত সহজে পাবি না। অমরত্ব পেতে হলে তোকে মহাপূর্ণিমায় জন্ম নেওয়া কোনো মানুষকে বলি দিতে হবে। তাহলে তাহলে আমি যে তোমার 12 বছর ধরে উপাসনা করছি, তার বিনিময়ে কি পাবো? বল, বল তোর কি চাই? আমাকে আমাকে এমন শক্তি দাও যেন আমার যাকে ইচ্ছা নিজের বশ করে নিতে পারি। তার বিনিময়ে তুই আমাকে কি দিতে পারবি? তুমি কি চাও প্রভু? আমি সব দিতে রাজি। আমি তোর বাক শক্তি চাই, পারবি দিতে? তোর এত ক্ষমতা তো আমার বন্ধুদের মতন আমাকে বশ করিসনি কেন? তুই আমার রত্ন, তোকে বশ করতে গিয়েছিলাম কিন্তু পারিনি। কেন জানিস? কারণ তুই অমাবস্যার রাতে জন্মগ্রহণ করেছিস। তুই সেই যুবক যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষায় আছি। তোকে বলে দিয়ে আমি অমরত্ব লাভ করবো। যদি আমাকে বলে দি তোর মনোকামনা পূর্ণ হয়, তাহলে আমার বন্ধুদেরকে বন্দি করে রেখেছে কেন? ওদেরকে ছেড়ে দে। না না, তোর সাথে সাথে ওদেরকেও বলে দিতে হবে, নাহলে আমার অমরত্ব পূর্ণতা পাবে না। আর আজই মা অমাবস্যার রাত। ওকে বলির জন্য তৈরি কর, আজকে ওকে বলে দিব। আমি তোদের কাউকে বাঁচাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দে। এই খাল চন্ডল সবাইকে শেষ করে দেবে। তুমি কেঁদো না, কাল চন্ডাল কাউকে শেষ করতে পারবে না। কি ব্যাপার? তুমি তো কাল চন্ডালে বসেছিলে। তুমি তুমি আমার সাথে অভিনয় করছো না তো? না, আমি কোনো অভিনয় করছি না। আমি ছোট থেকে পীর বাবার কাছে মানুষ হয়েছি। বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা তাবিজ দিয়েছিল আর বলেছিল যতদিন তোর কাছে এই তাবিজটা থাকবে কেউ তোর কিচ্ছু করতে পারবে না। তাই কাল চন্ডাল আমাকে কোনোদিনও বশ করতে পারেনি। তাহলে তুমি এতদিন ধরে এখানে আছো কেন? আমার শ্রাবণীর জন্য। শ্রাবণীকে আমি খুব ভালোবাসি। ওই কাল চন্ডাল আমার শ্রাবণীকে বশ করে রেখেছে। আমি ওকে না মেরে এখান থেকে যাবো না।
কেতো না ভাই, আমি তোমার সঙ্গে আছি। ওই শালা চন্ডাল আমার বন্ধুদেরকে বশ করে রেখেছে, কিন্তু ওকে কি মারার কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। চন্ডলের যত শক্তি ওই গোলাক বৃত্তির ভেতরে আছে, ওটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওর সব শক্তি শেষ হয়েও মারা যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার প্রকৃতি দেখানোর জন্য। আমরাও দেখি, আপনাদেরও দেখাই। যদি সম্ভব হয় আপনারাও চলে আসুন, এই প্রকৃতি উপভোগ করুন, আপনাদের মন স্বাস্থ্য ভালো থাকবে, যেটা শহরের ওই দালান কোঠা থেকে আপনারা পাবেন না। তবে গ্রামের ভিতরেও শহর ঢুকে গেছে, চাকের চাকায় আম পিষ্ট। কত বড় গাড়ি দেখুন, গ্রামের মাঝখান দিয়ে ঢুকে পড়েছে। চোখে ধুলাবালি দিয়ে শহরে কষ্ট হচ্ছে। আম তো খাবো। নদী আর প্রকৃতিতে আবার আমরা কাছাকাছি এসেছি। কৃষকেরা কলা নিয়ে আসছে, দেশি, একদম অরিজিনাল দেশি কলা। শুধু মরিচ আর মরিচ। হ্যাঁ, কত মরিচ। হ্যাঁ, চলছে আর দেখছি নতুন নতুন পরিবেশ, নতুন আর নতুন এক অজানা গন্তব্যে চলছি আমরা।
চারিদিকে অন্ধকার নেমে আসছে, আমরাও চলে এসেছি নয়াকান্দি বাজার। নয়াকান্দি বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে বিশাল নৌকা বাইচ হয় বর্ষা মৌসুমে, অনেক লোকের সমাগম হয় এখানে। আমরা চলে এসেছি আঁকা বাঁকা রাস্তায়। মাঝে মাঝে শুধু আমরা আঁকা বাঁকা রাস্তা পাই। এই আঁকা বাঁকা রাস্তা কি বন্ধুরা আমাকে একটু বুঝিয়ে দেবেন? চলে এসেছি নয়াকান্দি বাজারে। নয়াকান্দি জামে মসজিদ। পাটুরিয়া 3 কিলোমিটার। আর বন্ধুরা, দেখতে দেখতে আবারও বিদায় নেওয়ার পালা। ভিডিওটি কিরকম হয়েছে জানাবেন, ভুল ত্রুটি আমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।